এ নবীর আশিক নামাজ আদায় করো। নামাজ কেমন ভাবে নামাজ আদায় করবা? যেইভাবে নামাজ আদায় করলে আল্লাহ খুশি, যেইভাবে নামাজ আদায় করলে মুহাম্মাদের তরিকায় নামাজটা আমার হবে, যেইভাবে নামাজ আদায় করলে সাহাবায়ে কেরামের নামাজের মতো আমার নামাজটা হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমি যেভাবে নামাজ আদায় করি তোমরা সেভাবে নামাজ আদায় করো। ওরে আশিক, নামাজ যদি নামাজের মতো না হয়, সারা জিন্দেগি নামাজ পড়তে পারবা, গোটা জিন্দেগি নামাজ পড়ে কপালটা কালো করতে পারবা, কিন্তু সেটা আল্লাহর দরবারে পুষবে না। আল্লাহ রাসূল বলেন, মান হাফিজ আলাইহা কানাত লাহু নূরান ওয়া বুরহানান ওয়া নাজাতান ওয়া কানা ইয়াওমাল কিয়ামাহ, যে ব্যক্তি নামাজকে হেফাজত করবে ওই ব্যক্তির জন্য নামাজটা নূর হবে, বুরহান হবে, দলিল হবে, নাজাতাই ইয়াউমাল কিয়ামা, ওই ব্যক্তির জন্য কিয়ামতের দিন নামাজটা মুক্তির উপায় হবে। ওয়া মান লাম ইউহাফিজ আলাইহা, আর যে ব্যক্তি নামাজকে হেফাজত করবে না, কানাত লাহু নূরা, ওই ব্যক্তির জন্য নামাজটা নূর হবে না, ওয়া বুরহানা, নামাজটা ওই ব্যক্তির জন্য দলিল হবে না, ওয়া নাজাতাই ইয়াউমাল কিয়ামা, এবং কিয়ামতের দিন মুক্তির উপায় হবে না। মা কারুন ও ফিরআউন ও উবাই ইবনে খালদ, ওই ব্যক্তির হাসর নাশর, ফিরআউন, হামান, কামান, বড় বড় কাফেরদের সাথে ওই ব্যক্তির হাসর নাশর হবে। ওরে বাবা, নামাজটা নামাজের মতো আদায় করবা, যেখানে যেটা আদায় করার দরকার সেখানে সেটা সঠিকভাবে আদায় করবা। যদি সঠিকভাবে আদায় করতে পারো, আল্লাহর নবী আমাদেরকে সুসংবাদ জানায় দেয়, ও মুহাম্মাদি উম্মতের দলেরা, তোমরা সুসংবাদ শোনো, মান হাফিজ আলাস সালাওয়াতি আকরামাহুল্লাহু বিখামসি কিসাল, যে ব্যক্তি নামাজকে 5 ওয়াক্ত নামাজ যে ব্যক্তি আদায় করবে ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা 5টা পুরস্কার ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা দান করবেন। আকরামাহুল্লাহু বিখামসি কিসাল, ইয়ারফাউ আনহু যিকাল মাউত, আল্লাহ তাআলা মৃত্যুর কষ্ট ওই ব্যক্তির জন্য দূর করে দিবেন। ওয়া আযাবাল কবর, কবর আযাব আল্লাহ দূর করে দিবেন। আলা সিরাতিকাল বার, আল্লাহ তাআলা ফুলসিরাতকে বিজলির আকারে পার করে দিবেন। শুধু তাই নয়, শুধু তাই নয়, বিয়ামিনি, আল্লাহ তাআলা ডান হাতে আমলনামা দিবেন। শুধু তাই নয়, আল্লাহ তাআলা বিগাইরি হিসাব, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত দান করবে। নামাজটা নামাজের মতো হওয়া লাগবে। যদি আমরা নামাজটা নামাজের মতো আদায় করতে পারি, তাহলে এই পুরস্কার কিন্তু আল্লাহ তাআলা আমাদের জন্য রেখে রাখছেন। আরেক জায়গায় বলা আছে, দুনিয়াতে মানুষ রিজিকের জন্য পেরেশানি করে, খানার জন্য খানার ব্যস্ততা, পেরেশানি পেরেশানি পেরেশানি, আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য রিজিকের অভাব দূর করে দিবে। রিজিকের অভাব যার দূর হয়ে যাবে, তার কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই, ওই ব্যক্তি দুনিয়ায় পেরেশানি করা লাগবে না। আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য সব কিছু ব্যবস্থা করে দিবে। অতএব বান্দা, নবীজি যেভাবে নামাজ আদায় করছেন, যেভাবে নামাজ আদায় করার জন্য রাসূল বইলা গেছেন, দেখায় গেছে, সেইভাবে যদি নামাজটা আমরা আদায় করতে পারি, কোনো টেনশন নাই, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত অবশ্যই দান করবেন। শুধু 5 ওয়াক্ত নামাজ না, 5 ওয়াক্ত নামাজের সাথে অন্যান্য নামাজও আছে, আরো নামাজও আছে, ইশাক নামাজ আছে, আওয়াবিন নামাজ আছে, তাহাজ্জুদ নামাজ আছে, চাশতের নামাজ আছে। এই নামাজগুলো আমরা আদায় করার চেষ্টা করব। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি
মাগরিবের পরে আওয়ামের নামাজ আদায় করবে মান সাল্লা বাদাল মাগরিবি 20 রাকাত বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাতি রাহু তিরমিজি আল্লাহর রাসূল বলেন যে ব্যক্তি মাগরিবের পরে আওয়ামের নামাজ আদায় করবে ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য জান্নাতের মধ্যে একটা ঘর আল্লাহ নির্মাণ করে দিবে আরেক জায়গা আছে যে ব্যক্তি আওয়ামের নামাজ আদায় করবে ওই ব্যক্তির জন্য 12 বছরের ইবাদত আল্লাহ তাআলা 12 বছরের নফল ইবাদতের সওয়াব আল্লাহ তার আমলনামায় লেখা দিবে অতএব বান্দা আবার ফজরের নামাজের পরে চারটের নামাজ এশার নামাজ আছে আমরা যদি ফজরের নামাজের পরে কোন ব্যক্তি যদি এশার নামাজ আদায় করে আল্লাহর নবী বলেন মান সাল্লা সুবহা ফি জামাতিন সুম্মা ক্বাদা ইয়াযকুরুল্লাহ হাত্তা তাতলু আশ-শামসু সুম্মা সাল্লা রাকাতাইন কানাত লাহু কাজরিন হাজ্জাতিন উমরাতিন তাম্মাতিন তাম্মা আল্লাহর নবী বলেন কোন ব্যক্তি যদি ফজরের নামাজের পরে এশার নামাজ আদায় করে আল্লাহ তাআলা দুইটা কবুল হজ দুইটা উমরা হজের সওয়াব আল্লাহ তার আমলনামায় লেখা দিবে আল্লাহর নবী বলেন ও আদম সন্তান ও বনি আদম যখন আদম সন্তান সিজদা করে যখন বনি আদমেরা সিজদা করে তখন শয়তান দূর হয়ে যায় তার থেকে শয়তান পালাইতে থাকে দূরই হইতে থাকে ইদা সাজাদা ইবনু আদম ইনতাসালা শাইতান ওয়া হুয়া ইয়াবকি ইয়াকুল উমিরা ইবনু আদম বিসসুজুদ ফাসাজাদা ফালাহুল জান্নাহ ওয়া উমিরতু বিসসুজুদ ফাআসাইতু ফাআলাইয়া নার নাকলু ফি কানজিল উম্মাল আল্লাহর নবী বলেন যখন বনি আদম সিজদা করে তখন শয়তান তার থেকে পালাইতে থাকে আর শয়তান বলতে থাকে আমাকেও আল্লাহ তাআলা আদেশ করেছিলেন সিজদা করার জন্য বনি আদমকে আল্লাহ তাআলা আদেশ করেছেন সিজদা করার জন্য অতএব বনি আদম সিজদা করে জান্নাতি হয়ে গেছে আর আমাকেও আদেশ করা হয়েছিল সিজদা করার জন্য আমি সিজদা না করিয়া চিরস্থায়ী জাহান্নামী হয়ে গেছি অতএব ইয়ানজিলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা কুল্লা লাইলাতিন ইলা সামাa'id দুনিয়া হিনা ইয়াবকা সুলুসুল লাইল ওয়া ইয়াকুলু মান ইয়াদউনি ফাস্তাজিব লাহু ওয়া ইয়াসআলুনি ফাউতিহি মান ইয়াস্তাগফিরুনি ফাগফির লাহু রাওয়াহুল বুখারী আল্লাহর নবী বলেন যখন ইয়ানজিলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা কুল্লা লাইলাতিন ইলা সামাa'id দুনিয়া হিনা ইয়াবকা সুলুসুল লাইল শেষ রাত্রে তাহাজ্জুদের সময় গভীর রাত্রে আল্লাহ তাআলা প্রথম আসমানে আল্লাহ তাআলা অবতরণ করেন প্রথম আসমানে আল্লাহ তাআলা নেমে আসেন আর বান্দাদেরকে ডাকতে থাকেন ও বান্দা আয় আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ আলা মিন মুস্তারজিকিন ফারযুক লাহ কার রিজিক লাগবে আমি আল্লাহর কাছে রিজিক চাও কার ক্ষমা লাগবে আমি আল্লাহর কাছে ক্ষমা চাও ওই অসুস্থতা আছে আমি আল্লাহর কাছে অসুস্থতার জন্য মাপ চাও অবশ্যই আমি আল্লাহ ওই ব্যক্তির রিজিক আমি আল্লাহ তাআলা দান করব ওই ব্যক্তিকে আমি আল্লাহ মাফ করে দিব শুধু তাই নয় ওই ব্যক্তির যত অসুস্থতা আছে আমি আল্লাহ তাআলা ওই ব্যক্তি শেফা আমি আল্লাহ তাকে দান করব অতএব বান্দা ঘুমায় না উদউনি আস্তাজিব লাকুম আল্লাহ ডাকেন আর বান্দা ঘুমাইস না তাহাজ্জুদের সময় বান্দার ঘুমাইও না আল্লাহ ডাকে না জায়গা মতো যদি একটা সিজদা করে দাও একটা যদি সিজদা করতে পারো একটা সিজদার বিনিময়ে আমি আল্লাহ তোমাকে জান্নাতের উচ্চ মাকামে আমি আল্লাহ দান করব আল্লাহর নবী বলেন সালাতাইনি দুই রাকাত নামাজ রাকাতাইনি দুই রাকাত নামাজ মাকবুলান আলাইহা যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়
ওয়াজাবাত লাহুল জান্নাহ, ওই ব্যক্তির জন্য আল্লাহ জান্নাতকে ওয়াজিব করে দিবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানিয়ে দেয় আল্লাহ পাক, ও আল্লাহর রাসূল আপনি জানিয়ে দেন, মানুষকে জানিয়ে দেন, মানুষ যখন নামাজে দাঁড়ায় আনতা আবুদাল্লাহ কান্নাকা তারা ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি যখন নামাজে দাঁড়াইবা তুমি মনে করো আল্লাহকে দেখে দেখে তুমি ইবাদত করতেছো। আর যদি মনে করো না না আমার তো দেখার শক্তি নাই, আমার তো এমন ঈমান নাই, তাহলে এতটুকু মনে করিও যে আমি আল্লাহকে দেখতেছি না, কিন্তু আল্লাহ অবশ্যই আমাকে দেখতেছে। হামদে বেহুদ মর খুদায়ে পাকের आके ईमा दादे मुश्ते खाकेरा आके दम 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 दो मिदो रूहेरा दादे अज तूफान जत रूहेरा। बनी आदम के আল্লাহ তাআলা মাটি দ্বারা সৃষ্টি করেছে, আদমকে আল্লাহ তাআলা এক মুষ্টি মাটির দ্বারা সৃষ্টি করেছেন। অতএব বনি আদমের সন্তানেরা খবরদার খবরদার কোনোদিনও মাস্তানি করিও না, অহংকারী করিও না যে আমি 5 ওয়াক্ত নামাজ পড়ে বহুত কিছু হয়ে গেছে, আমি তাহাজ্জুদ নামাজ পড়ে বহুত কিছু হয়ে গেছে, আমি আশাক নামাজ পড়ে বহুত কিছু হয়ে গেছে, আমি আওয়াবিন নামাজ আদায় করে আমি বহুত কিছু হয়ে গেছি। না না, আমি আপনি কিছুই হতে পারি নাই, কারণ সাহাবায়ে কেরামরা কিন্তু আমাদের থেকে ইবাদত কম করেন নাই। সাহাবায়ে কেরামরা তাদের জিন্দেগি শেষ করেছেন ইবাদত করতে 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 করতে। রাসূল সারা রাত্র নামাজ পড়ে কাটে দেয়, এক হাত ধরে গেছে, এক হাতে হাত বেঁধে রাখছেন, আরেক হাতটা ছেড়ে দিয়েছেন, এমন ভাবে আল্লাহ রাসূল নামাজ আদায় করছেন, পা মোবারক ফুলে গেছেন নামাজ পড়তে পড়তে। সাহাবায়ে কেরামদের পা মোবারক ফুলে গেছেন নামাজ পড়তে পড়তে। 2 রাকাত 4 রাকাত নামাজে গোটা কোরআন শরীফ এক রাত্রে খতম দিয়েছে সাহাবায়ে কেরাম। আমরা কেন পারি না? আমরা 2 রাকাত 4 রাকাত নামাজ আদায় করে মনে করি বহুত ওলি হয়ে গেছি, বহুত কিছু হয়ে গেছি। আল্লাহ কয় না না, আমি যেভাবে নামাজের হুকুম করেছি, আমার নবী যেভাবে নামাজ আদায় করেছে, আমার নবী যেভাবে নামাজ আদায় করার জন্য কইরা গেছে, সেইভাবে যদি নামাজটা আদায় না হয় তাহলে যে ব্যক্তি নামাজ আদায় করছে ওই নামাজিওয়ালা ব্যক্তির চেহারাতে আবার সেই নামাজটা নিক্ষেপ করা হয়। অতএব বান্দা নামাজ আদায় করো, আল্লাহর ইবাদত করো, রবের সামনে কোনোদিন মাস্তানি করিও না, রবের সামনে কোনোদিন বলিও না আমি বহুত কিছু হয়ে গেছি, আমি শক্তির মালিক, আমি টাকার মালিক, আমি সম্পত্তির মালিক। আল্লাহ বলে না না, হুয়াল গনিয়ুল হামিদ, আমি আল্লাহ হলাম প্রশংসিত ধনী, আমি আল্লাহ পাকের মতো ধনী আর কেউ নাই। আমি আল্লাহ কেমন ধনী? আমি আল্লাহর খাজানা থেকে কোনোদিন এক ফোঁটা বিন্দু পরিমাণ, জাররা পরিমাণ কোনোদিন কম হয় নাই। আমি আল্লাহ তাআলা সবসময় আছি, সবসময় থাকবো। আমি আল্লাহ হলাম বাদশার বাদশা। আমি আল্লাহ তাআলা দুনিয়া সৃষ্টি করার পর থেকে আমি আল্লাহ পাকের খাজানা থেকে আমি মানুষকে দেই, জিন যত কিছু আমি আল্লাহ দুনিয়াতে সৃষ্টি করেছি সব কিছুকে আমি আল্লাহ খাওয়াইতেছি, কিন্তু কোনোদিনও জাররা পরিমাণ আল্লাহর খাজানা থেকে কোনোদিন কমে নাই। তো যে ব্যক্তি আল্লাহ তাআলা হাজার হাজার বছর ধরে বান্দাদেরকে খাওয়াচ্ছেন, যত মাখলুকাত আছে সব কিছুকে আল্লাহ তাআলা খাওয়াচ্ছেন, আল্লাহ তাআলা বিন্দু পরিমাণও এক টুকরাও আল্লাহ পাকের কম হয় না।